হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম সবাইকে আমার নিউ ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে দেখো কি হয়েছে আমার সঙ্গে। চাল খাবো, আমার মাংসের চাল খুব প্রিয়। বলটি ভিডিওটা কর। হ্যাঁ করছি। হিমা মাংস পোকা কি বলো? দেখ এই দেখ, দেখেছিস কি বিশ্রী। চলো দেখ কি মাছি মাংস পোকাই দেখো। কোন দোকান থেকে নিয়ে এসছে? যেই দোকানে আনুক, দোকানদারের তো কোনো দোষ নেই, মাংসের মধ্যে পোকাটা ছিল। দেখছি আরো থাকলেও থাকতে পারে বল। দেখ মাছি, তোমরা সবাই দেখতেই পেয়েছো মাংসের মধ্যে পেয়েছি পোকা। তো যাই হোক, আমি ওকে ডেকেছি, ও আবার আসলাম, বললাম যে এই দোকান থেকে মাংস এনেছো সেই দোকানে মাংসটা ফেরত দিয়ে টাকাটা নিয়ে আসো, যদি তুমি না পারো আমাকে ডেকো। তো যাই হোক, আমাদের প্ল্যানটা পুরো ভেস্তে গেছিলো। আমরা ভেবেছিলাম চিকেন দিয়ে কিছু একটা হবে। যাই হোক, মাংসটা কিসের জন্য সেটা পরে বলছি। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি। এবার যেতে যেতে আমি বললাম চলো তাহলে তোমাদের জায়গায় যাওয়া যাক। তো ওদের যেখানে জায়গাটা আছে সেখানে বাগান টাইপের, ওখানেই গেলাম। কারণ গরমের মধ্যে সবাই একটু ঠান্ডা পরিবেশ চাই, আর গাছের নিচে ভীষণ ঠান্ডা থাকে, তো আমরা ওখানেই গেলাম। এবার প্রথমে আমরা চলে এসেছিলাম এই পাশটায়, ওদের পেছনের দিকটায়। তো পেছনের দিকে এসে আমরা ডিসাইড করছি কোথায় বসবো। দেখলাম ও একা কিছুই পারছে না, একা একটু ওই তাঁবুটা ধরে নাড়াচাড়া করছে। তো আমি গিয়েও ওকে একটু বললাম ঠিক আছে নাও, আমিও একটু হেল্প করে দিই, তোমার একার দ্বারা তো কিছু হবে না, বোঝাই হয়ে গেছে আমার। তো আমি একটু হেল্প করে দিলাম। এটা কি বলো তো, এটার মধ্যে আজকে হান্ডি আম্মা খাওয়া, হান্ডি আম্মা খা, ঠিক আছে, হান্ডি আম্মা খা। আর এই যে ব্যাগের থেকে সব বের করছে, আর এই যে দেখতে পাচ্ছ তো, আশা করি তোমরা বুঝেই গেছো ওটা একটু বেঁকে গেছিলো, কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আর আম দেখে তোমরা ভাবছো তো আম পোড়া দেবো, ওরকম কোনো কিছুই না। চলো দেখো কি হয় আমাদের সঙ্গে আর কি করি আমরা। তো এই যে ব্যাগের থেকে আমি এক এক করে সব বের করে ফেললাম, লাস্টে ছুরিটা বের করলাম। আর এখন ভাবছি এই ছুরি দিয়ে কী ছুলবো তাই ওকে বললাম তোমাকে একটু ছুলে দিই। তো যাই হোক, আর এই টিফিন গাড়িতে কী আছে দেখাবো না, আমি বললাম না এখন দেখাবো না, টিফিন গাড়িতে কী আছে সেটা একটু পরে দেখাবো। তো যাই হোক, কোথায় যাচ্ছ তুমি? ইঁচড় কাটতে। কোন ইঁচড়টা কাটবো বলো? কেন ইঁচড় দিয়ে কি হবে? ইঁচড় দিয়ে ইঁচড় কাটছো কেন? মাংস তো আর পেলাম না, তাই এটাই কেটে ফেলো, তাহলে নিচে রয়েছে একদম। এটাই হবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। ছুরিটা নিয়ে এই ইঁচড়টা, চলো থাক, ওইটুকু পোকাতে কিছু হবে না। কাঁঠাল পেকে গেছে, দেখেছো তুমি? এই কাঁঠালে কি ইঁচড় হবে? হ্যাঁ ভালো হবে। দুদিন পরে পেকে যেত কাঁঠাল। আর এই যে দেখো কাঁঠাল পুরো পেকে গেছিলো, তো আমরা এই পাকাগুলোই খাচ্ছিলাম, সবাই একটু একটু টেস্ট করে দেখলাম। হ্যাঁ, কাঁঠাল পুরো মিষ্টি হয়ে গেছিলো। তো তখন আমরা ভাবছি আজকে তো আমাদের সব প্ল্যান ভেস্তে গেল। প্রথমে চিকেন এরকম হলো, এখন কাঁঠাল পেকে গেল, তো কি করা যায়? তো নিচের থেকে একটু কোনো রকম কাঁঠাল নিলাম, আর ভাবছি কি করা যায়, বাড়ি থেকে তো মশলা করে নিয়ে এসেছি, কি করা যায়। এই তো সুন্দর হয়েছে, তাই না? বলো না, এবার আগুন ধরিয়ে দাও। হ্যাঁ বন্ধ করে দিলাম। দেখি একটু নাও, এবার ঠিক আছে বলো। আর হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এখন তোমরা বুঝেই গেছো আমরা রান্নাবাটি খেলতে এসেছি। তো যাই হোক, এখানে আমাদের প্রথমে প্ল্যান ছিল মাংস রান্না করব, সেটা আর হলো না, তোমরা দেখতেই পেরেছো। তারপরে প্ল্যান হলো গাছের এঁচড় কেটে এঁচড় রান্না করবো, সেটাও কোনো রকম হলো না। তো যাই হোক, আমি ওকে বললাম আমি তো মশলা করে নিয়েছি, তুমি ডিমগুলো নিয়ে আসো, তাহলে ডিম দিয়ে ডিম করা যাবে। বললো ঠিক আছে তাহলে ডিমই হোক। এবার ডিম না আমরা ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, কারণ আমরা বাড়ি থেকে জানতাম না যে ডিম হবে, তাহলে যদি জানতাম তাহলে সেদ্ধ করার জন্য কিছু একটা নিয়ে আসতাম। তো যাই হোক, আমরা ডিমের উপর দিয়েই চালিয়ে দিলাম। তো আমরা ছিলাম 3 জন মানুষ, এনেছিলাম 6টা ডিম। আর এইভাবে আমরা একটুখানি ছোটোবেলার
মতো করে রান্নাবাটি শুরু করে দিলাম। তো এই যে আমি এখন ফ্যানটা ফেলবো, মানে ভাতের ফ্যান ফেলবো। আর আমি এখানে একটু দূরে সাইডে চলে গিয়ে ভাতের ফ্যানটা ফেলছি। আর ও আমাকে একটু হেল্প করে দিয়েছিল, হ্যাঁ সেটা করেছিল। আর আমি ভালো করে ফ্যানটা ফেলে নিলাম। আর তোমরা সবাই জানো ভাতের ফ্যান ফেলে ভাতটা আবার একটু উনুনে দিতে হয়, তাই আমি আবার একটু ভাতটা উনুনে দেবো। এবার দেখো কি হয়। আর এই যে আমি ভাতটা উনুনে দিয়ে দিলাম। আর ভাতটা না ভেতরে হালকা চিটপিট করে ফুটছিল। আর ওই বাটিটা নিয়ে ঢেলে দাও পুরোটা। ঠিক আছে, ভালো লাগে না বলো? অনেকক্ষণ করে ভাত দিয়ে দেবো না, আমি হাত তো দিতেই পারবো না শোনা, তো দেবো ওখানে। আর একটুখানি হাত দিয়ে দেবো। অলমোস্ট আমাদের রান্না বান্না করে ক্লান্ত সবাই, কমপ্লিট। এখনো কমপ্লিট হয়নি, এখন একটু বাকি। আর একটু ফুটবে তাহলেই হয়ে যাবে। এই যে তাকাও, এইটা ছেড়ো, এইটা নাও। আর তোমার মাথার উপরে ওইটা নাও। ওইটা নাও, নাও, রোদ আসছে। এইটা নাও, এইটা নাও। আর ও এসছে কলা পাতা কাটতে। আর তোমরা নিশ্চয়ই এতক্ষণ ধরে দেখে বুঝেই ফেলেছো ব্যাপারটা কি। একদম হ্যাঁ, ঠিক তাই। আমরা এখন করব বনভোজন, মানে বনের মধ্যে খাওয়া যেটাকে বলে। আর এইখানে আমি দেখেছিলাম আসার সময় কত পুঁইশাক হয়েছে, তাই আমি কটা ছিঁড়ে নিলাম যে যাই কালকে তাহলে একটা কিছু করা যাবে বাড়িতে। সেই পুঁইশাক রাঁধছিলাম শাশুড়ি মা, ভালো লাগছে। আর পুঁইশাক কেটে আর কলা পাতা এনে দেখি এদিকে ডিমের ঝোল টকবক করে ফুটছে। আর হ্যাঁ, লাস্টে যে গরম মশলাও দিয়ে দিলাম। আর সত্যি বলছি, ডিমের ঝোলটা দেখতে যা অসাধারণ হয়েছিল। আর যেই জিনিস দেখতে সুন্দর হয় সেই জিনিস সবসময় খেতেও সুন্দর হয়। আর সিরিয়াসলি দারুণ টেস্টি একটা ডিম হয়েছিল। ওই বোনটা চেক করে বলেছিল দিদি খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি উনুনটা এই যে নিভিয়ে দিলাম, কারণ পাশেই অনেক জঙ্গল দেখতে পাচ্ছ। আর এই যে একটু পরিষ্কার করে নিলাম, এখানেই বসা হবে। তারপরে দেখো কি হলো। কি সুন্দর কালার দেখো শোনা, কি সুন্দর কালার হয়েছে। আর আমি কলা পাতাই তো খাবো, কলা পাতা এনেছি, তোমরা বুঝতেই পেরেছো কলা পাতায় খাবে। তো কলা পাতায় খাওয়ার জন্য প্রথমে কলা পাতাগুলো ধুয়ে নিলাম, সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে ভাত বাড়া হয়ে যাচ্ছে, দুজনের পাতেই সুন্দর করে ভাত দিয়ে দেবো। এবার তোমরা ভাবতেই পারো দুটো পাতে কেন, মানুষ তো তিনজন। একটা পাতে আমি আর আমার মানে গন্টু খাবো, আর একটাই বোন খাবে। তো যাই হোক, এইভাবে আমরা একটু সার্ভ করে নিই। ঠিক আছে, ওটা নিচে রাখছি। আর শোনো, বিশ্বাস করো, তিনজন বসেছিলাম সকাল থেকে, তিনজনই প্রায় না খাওয়া। আর এখন বাজে বিকাল 5টা। আর তিনজনেরই মোটামুটি ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর তরকারিটা দেখে আরও নাকি বেশি খিদে পেয়েছিলো। তো পাতে নিয়ে নিয়েছিলাম লেবু, আর সাইডে নিয়ে নিয়েছিলাম লবণ। তো চলো এবার ছটপট করে মাখানো যাক। আর একজন ওয়েট করছে, তাড়াতাড়ি দাও। তো চলো দেখা যাক কি হয়। আমার তো তরিস হয়েছে না।
এত টেস্ট হয়েছে। আমি রান্না করেছি তো। না না, তুমি একা রান্না করে নিয়ে আমরা সবাই মিলে রান্না করেছি। ভালো ভালো, বিশাল টেস্ট। এত টেস্ট। ভালো লাগছে। সেই টেস্ট। এটা ফ্যানও লাগছে। বলে না বান চড়তেছেন। ডিম মারি থালা প্রায় শেষ সবারই। ঝাল আছে প্রচন্ড। ঝাল না, পেট ভরে গেছে। ডালে শেষ আছে, জালে না ঝাল অতটা লাগছে না বলো। শশা হলে এখন তো ভালো লাগতো খাও। জল দাও। আরও এই যে ননস্টিকের কড়াইয়ে ভাত মাখছে, ওর কি পেট ভরেনি? না, ওরকম কিছুই না। আমরা যখন খেতে বসি, খাওয়া হয়ে যায়, তখন থেকে একটা কুকুর এসছে, তো ও বললো কুকুরটাকে একটু মাখিয়ে দেওয়া যাক। আম্মু বললাম হ্যাঁ চলো দাও। দাদা দিদি এখন কাজ করছে বাইশ। তো যাই হোক, দাদাকে দেখে এখন কাজ করাচ্ছে, যে থালা বাসন নিয়ে যাচ্ছে দাদা, আর দিদি একদম ফ্রি হাতে যাচ্ছে। তো এরকম করা উচিত না গাইস। তো যাই হোক, সব কাজকর্ম করে থালা বাসন ধুয়ে সব কিছুর পরে সবাই চাই একটু রেস্ট নিতে। তো আমার কোলে মাথা দিয়ে বললো একটু মাথাটা টিপে দাও, আর ওই যে আমি মাথা টিপে দিলাম। ও তো ভীষণ রেগে গেছিলো, আমার গলা টিপে ধরেছিল। তো আমি বললাম কিছু করার নেই, কষ্ট তুমিও করেছো, আমরা সবাই কষ্ট করেছি। নিজে কোলের উপর মাথা দিয়ে রিল্যাক্স করবো আর আমি হাওয়া দেবো, অত সুখ হবে না। তো যাই হোক, টাটা, সঙ্গে থেকে গাইস, লাভ ইউ সবাইকে।